আসসালামু আলাইকুম দর্শক, শুরু করির এমডিসি প্রেজেন্ট সিএনটিভির প্রতিদিনের রাত ৮টার বিশেষ সংবাদ। অনারার লগে আছি আয়া অনন্যা। সংবাদের শুরুতেই জানাই দির আজিয়া শিরোনাম গিন। চট্টগ্রাম জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত আজিয়ে। স্বাধীনতা কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব লইতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অগ্রিম নোটিশ ছাড়াই চাকরিচ্যুত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা অক্কল। এবার বিস্তারিত। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 উপলক্ষে চট্টগ্রাম মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত আজিয়ে রবিবার সকাল 11টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনত চট্টগ্রাম মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত সভাত সভাপতিত্ব করেছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন। সভাত অতিথি আসিল জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন, সদস্য শৌকত আজম খাজা। মিডিয়া কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রেখে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, নূর জাহেদ বাবলু, মিডিয়া কমিটির সদস্য সুলতান মাহমুদ সেলিম, হাসান মুকুল, ইমরান এমি, মিজানুর রহমান, সাইদুল ইসলাম, মারুফ প্রমুখ। বিশেষ করে টুর্নামেন্ট যদি 3টার পরে শেষ হয়ে যায় তাহলে 3টার পর থেকে বিশেষ করে টেলিভিশনগুলোতে ফলো করে এটা আপনার খবরের মধ্যে দেখাতে হবে। এই কাজটা আমাদেরকে মূল দায়িত্ব নিয়ে পালন করতে হবে, কারণ টেলিভিশন আমরা খেলা শেষ সবাই চলে যাবে আপনার কোথায় খবরের মধ্যে। খবরের মধ্যে দেশবাসী যদি দেখতে পারে যে চট্টগ্রামে একটি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে চট্টগ্রামে একটা ভালো যে মানের যে আমাদের স্টেডিয়াম অত্যন্ত মানের এবং প্লেয়াররাও মানের, তাহলে এটা ফলো করে প্রচার করলে চট্টগ্রামের ঐতিহ্য এবং আমরা যেটা কষ্ট করছি টোটাল সবাই মিলে যে কষ্টটা হবে এটা তখনই সফল হবে। বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের যে উৎসর্গ এই জাতির লাই এবার আসলে গত 16 বছর ধরে আর জাতি ভুলিয়ে গিয়ে বিগত স্বৈরাচারী সরকার এনভাবে সিস্টেম চালু হয়েছে যে তারা ছাড়া এন্ডার কোনো কেউ কিছু না জানে এই দেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে। এই বেই ওকে এখন আর সুযোগ পায় আর নতুন প্রজন্ম যারা আছে তারাও 18 বছর ভোট দিতে না পারে এবং গণতন্ত্র কী জিনিস তারা আসলে নও জানে। বর্তমানে ক্রিয়ার মাধ্যমে এবং আর কিনে দল দিয়ে ক্রিয়ারে পুরস্কার করে দিয়ে বিগত সরকার অনশন আজি বাংলাদেশের মধ্যে ফুটবল খেলা বা অন্যান্য খেলাধুলা নাই বলে হইলেই চলে। আগামী 30 নভেম্বর সকাল 10টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামত চট্টগ্রাম পর্বর খেলা লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হইব। এই উপলক্ষে সার্বিক বিষয়ে আলোচনা হয়। খেলার দিন সাংবাদিক কল্যাণ এক্রিডেশন কার্ড সরবরাহ, মিডিয়া বক্স উন্নয়ন, প্রত্যেক মিডিয়া হাউসত যাইয়ের সাংবাদিক কল্যাণের মত বিনিময় এবং সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত লই তারা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামত এই টুর্নামেন্টের সংবাদ প্রচারে সকল সাংবাদিক কল্যাণ সহযোগিতা কামনা করছে তারা। ওনারা নিশ্চয়ই অবগত হইন যে আগামী 30 নভেম্বর শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট T20 ম্যাচ অনুষ্ঠিত হইব। দীর্ঘ 16-17 বছর পর্যন্ত এই চট্টগ্রাম মেদি বাংলাদেশ জাতীয় দলের কোনো দল, কোনো খেলোয়াড় এই স্টেডিয়ামে খেলার কোনো সুযোগ না পায়। তারা এককভাবে দলীয় প্রভাবে আর যারা বিএনপি জাতীয় শক্তি যারা আছে তারা আর দূরে রেখে যাই হোক, এখন প্রেক্ষাপট পরিবর্তনের পরে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মানে আর নতুন প্রজন্ম এবং বিশেষ করে ক্রীড়ামোদী ভাই একলের উৎসাহিত হরিবার লাই বিভিন্ন বিভাগীয় শহরনিধি জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠান হরিবার সিদ্ধান্ত দিয়ে এর আগে ফরিদপুর বগুড়াত মিদে হইয়ে আগামী 30 তারিখ চিটাঙ্গত হইব। এই আনলে আই আজ এর এই অনার মাধ্যমে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। প্রায় 3.5 মাস ধরে বন্ধ থাকা স্বাধীনতা কমপ্লেক্স পার্ক পরিচালনার দায়িত্ব লইতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর আগেও 5 বছর পরিচালনা করছে সিটি কর্পোরেশন। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। অভ্যুত্থানের পরে বহুত লুটপাট হইল, কিন্তু লুটপাটের পরে দেখা গিয়ে সরকার বা প্রশাসন বা পুলিশ যাইবাই হয় কোনো পদক্ষেপ নিল কল এটা আইছি আইনে জিনিসপত্র লই গিয়ে গই জিনিসপত্র লই যায় মনে প্রায় 40-50 লাখ টাকা মতো কি এটা মাল সামানা লই গিয়ে গই যা কিছু পাইছি মোটামুটি সাধারণ স্বাধীনতা কমপ্লেক্স নগরীর হালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংলগ্ন প্রায় 16.5 একর জায়গা জুড়ে আছে এই বিনোদন স্পট গান। এই স্পটত আছে দেশের প্রায় ঐতিহাসিক স্থাপনার মিনি সংস্করণ বা রেপ্লিকা, তাই মিনি বাংলাদেশ নামেও পরিচিত আছে এই থিম পার্কর। 2010 সালের জানুয়ারি থেকে 2015 সালের এপ্রিল পর্যন্ত এই পার্ক পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়তুন ইজারা লইয়েরা বেসরকারি একখান প্রতিষ্ঠান পরিচালনা করের। 5 আগস্ট সরকার পতনের পরতুন এই পার্কগান বন্ধ আছে। এই পরিস্থিতিতে নগরবাসীর সুস্থ বিনোদনের চাহিদা মিটাইতু আবারও মিনি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব লইতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও এই পার্ক গান পরিদর্শনত গেলে দেখা যায় এই পার্কর মূল ফটকত তালামারা। পার্কর নিরাপত্তা কর্মী অকল জানায় 5 আগস্টতুন এই পার্ক গান বন্ধ আছে। পরবর্তীতে এই পার্কত কয়েক দফায় লুটপাট হই। এছাড়াও গত 13 অক্টোবর পার্ক গান পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। যে বিষয়গুলো আমি সাধুবাদ জানাই, কারণ হচ্ছে যখন প্রথমবার জিয়া কমপ্লেক্স চালু হয়ে ইভেন নাম হচ্ছে জিয়া সিটি কমপ্লেক্স। ইবে মূলত নামকান যে প্রথম হারুনগাঁ যেহেতু কালকাট ব্যথা কিন্তু পাশে এতুন জিয়া রহমান ফার্স্ট স্বাধীনতা ঘোষণা যেবে আর হই ইবে জিয়া রহমান এতুন দিই। তো এইভাবে এই কারণে ইবেরে মূলত একটা স্মৃতি হিসেবে রক্ষা করিবে জিয়া রহমানের নামে জিনিস গান সরকার চালু হওয়া হয়ে। এরপরে সরকারের পরিবর্তন হই, নাম চেঞ্জ হই, আবার ঠিকাদার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এবে লিজ দেওয়া হই, ইতারা মতো ইচ্ছা মতোই ব্যাকিস হয়ে গিয়ে। কিন্তু যে মূল যে কারণে স্মৃতি রক্ষার্থে বা উগ্র স্বাধীনতার স্থাপত্য বা ওই সময়কার মুক্তিযুদ্ধের সময়কার উগ্র জায়গা ইবে এই শিল্পে কিছু হরানো হয়। এবার যদি আর আসলে দেখি তো বিভিন্ন ভাঙ্গা চূড়া তার উদ্যোগ গত 5 তারিখে জীবনের এই মানে অভ্যুত্থান হইলো আর ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বহুত লুটপাট হইলো। কিন্তু লুটপাটের পরে দেখা গিয়ে যে সরকার বা কোনো প্রশাসন বা পুলিশ যাইবাই হয় কোনো পদক্ষেপ নিল। এছাড়া আর ওই যে জিএসটি কমপ্লেক্স এর মধ্যে বিভিন্ন রকমের আর বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় স্থাপনা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, কান্তজির মন্দির, সংসদ মন্দির ড্যামও আছে, যেখানে আর চট্টগ্রামের বেশিরভাগ বাচ্চা সকল যায় সাইটের জন্য এটা যায় সার্ভিস সুযোগ নেই। ইভে ঢুকিলে সাইটারের ইভে যদি আর ওনার টিকিট গান কম বাজেটের মধ্যে হয়ে তারি, রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে তারি এবং আশেপাশে যে রেস্টুরেন্ট যে আছে এগুলোর খানা ফিনার মানুষ বাড়ির তারে, তাহলে আশা করি এই উদ্যোগ যদি সরকার লিখতে পারে বা সিটি কর্পোরেশন সাধুরে লিখতে পারে তাহলে আশা করি বাঙালির জনগণ উপকৃত হইব। আর এই প্রবেশ মূল্যগান যদি খুব কম খরচের মধ্যে হরা হয় তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু খুব ইজিলি ইনসাইড তারিব, তারা বাচ্চা খেটে ঘুরিতে তারিব, তারা বিনোদনের সুযোগ সৃষ্টি হইব। যদি টিয়া বেশি হয় তাহলে হয়তো তারা এতে না। তো তারা সুযোগ যদি দেয় সাধারণত যেহেতু ইয়েন ল সিটি কর্পোরেশন ইয়েন ল ইয়েন যদি সুযোগ দেয় তাহলে আশা করি ব্যাক মূল্যায় ভালো হয়। 5 তারিখের পর সন্ধ্যাক্ষণ জিয়া কমপ্লেক্স স্বাধীনতা কমপ্লেক্সের মধ্যে লুটে ইন প্রথম নাম আছিল জিয়া কমপ্লেক্স হয়তো বা দলীয় ক্ষেত্রে যাতে দল চেঞ্জ হয়ে তাই গেলে স্বাধীনতা কমপ্লেক্স নাম চেঞ্জ হওয়ার পরে এরপরে 5 তারিখের পর এটা মোটামুটি লুটানোর পর যা কিছু ভাইছে মোটামুটি সাধারণ পাবলিক। তারপরে এখন আর একটা চাহিদা তাই বুঝে চিটাঙের মধ্যে সবচেয়ে বড় একটা পর্যটন এরিয়া জিএন চট্টগ্রামের মানুষের ঘুরিবার স্পট হম সিটির মধ্যে, তার মধ্যে একটা বৃহত্তম একটা স্পট যে স্বাধীনতা কমপ্লেক্স। এই জায়গার মধ্যে পরিচর্যা নাই, খানার মান ভালো নাই, আগে নোয়াছিল। বর্তমান ডাক্তার শাহাদাত মেয়র ভারপ্রাপ্ত মেয়র যেহেতু দায়িত্ব পাই আর তো আশাবাদ দিতে কম দে জিনিসখান দায়িত্ববোধ লই এনে নিজের মতো করি জিনিসখানের ফুড়ে তুলিব, চট্টগ্রাম স্বাধীনতা কমপ্লেক্সের গড়ি তুলিব, সুন্দরভাবে উপস্থাপন করতে পারিব, খানার মান ভালো হইব, মানুষের এটা চাহিদা বাড়িব, পর্যটন এরিয়া বাইরের তুন পুরো 64 জেলার তো মানুষ এটা আইব। একমাত্র মনে করেন ঘুরি বেলা স্পটে লই তুনো এটার ভিতরে যে খানার দোয়ান রেস্টুরেন্ট এখানে ভালোভাবে পর্যক্রম গরম করিব, তার মধ্যে মনে সিন্ডিকেট করেন যাইতুনো তলি মনে করেন আর এই সানগা এরিয়ার তুন নাম হবো একটা সুনাম পাইব মারা। ইভেন সরকারও তত্ত্বাবধায়ক সরকারও মনে করেন নাম সুনাম পাইব, মেয়রের সাদাত ভাইও মোটামুটি একটা নাম সুনাম তারও আইব। যাক চাইম দ আর শহরগান আর এলাকান সৌন্দর্য এই আশাবাদী আর চট্টগ্রাম মানুষ। চট্টগ্রাম শহরের মধ্যে এমন কিছু কিছু মানে স্থান আছে যেগুলো হলে বিনোদনের কেন্দ্রের মধ্যে হলে মনে করেন আগ্রাবাদ আছে, তারপরে কাজীর দেউরি আছে, তারপরে মনে করেন আর বদরাটা হলে ইয়েন হলে বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন জেলার বিভিন্ন মানে ডিস্ট্রিক্টের ইয়া হলে কি প্রত্যেকখান একান করে স্মৃতি আছে। তো এত লেবুলি ইয়েনরে স্মৃতিস্তম্ভ ইয়েন আর মানে স্মৃতি কমপ্লেক্স হয় আর কি। ওই ইয়েনর মনে করেন দলের পরিবর্তনের কারণে বিভিন্ন নাম আমরা উনিয়েছি, কিছুদিন উনি জিয়া স্মৃতি কমপ্লেক্স, কিছুদিন উনি স্বাধীনতা কমপ্লেক্স। অ্যাকচুয়ালি ধরেন দলের পরিবর্তনের কারণে নামকিন পরিবর্তন হই, কিন্তু আর লেবুল এই বলি স্মৃতি কমপ্লেক্স বলতে বাংলাদেশের উগ্র স্মৃতি যা যা আছে মনে করেন প্রত্যেকখান নিদর্শনীয় স্থানের একখান আছে, লালমাটি পাহাড়, স্মৃতিসৌধ, শহীদ মিনার যা যা আছে মানে দর্শনীয় স্থান। তো ইদানিং হল দিয়ে 5 আগস্টের পরতন যে দ্বিতীয় মানে বাংলাদেশ 2.0 পরতন হল দিয়ে ইয়েন টোটাল
মানে বন্ধ এখন পর্যন্ত মানে মনে করেন খারাপ মানুষজন আর কি সোসারটা কল এটা আইছি আইনে জিনিসপত্র লই গিয়ে গই জিনিসপত্র লই যায় মনে করেন প্রায় 40-50 লাখ টাকার মতো আমরা যাওয়া হয়নি বন্ধু বান্ধবের মাধ্যমে 40-50 লাখ টাকার মতো কি এটা মাল সামানা লই গিয়ে গই এটা যা যা দামি দামি মাল সামান আছে ব্যাগিনি তারা লই গিয়ে গই এমনকি এন অবস্থাতে বাউন্ডারি ওয়ালর রড টট পর্যন্ত হাটে লই গিয়ে গই তো এইসব জিনিস মানে ইয়া করি পেলে বলি প্রশাসন কোনোভাবে কি করি না পারে মানে নামিত না পারে তো লাস্টে যখন প্রশাসনে চকুর মধ্যে জানাই ছাত্র জনতা জানাইবের পরে প্রশাসন উদ্যোগ লওয়ার মাধ্যমে কি করছি এটা তো 2 জনের অ্যারেস্ট করছি সম্ভবত 2 জন বা 1 জনের অ্যারেস্ট করছি অ্যারেস্ট করিবার পর এখন হলদি মানে ইয়ার দিকে যার আর কি একটু এই নিরাপত্তা আর কি এটা এই ভারত মানে বিনোদন দ্বারা অসামাজিক কার্যক্রম বেশি চলে এটা ধরুন কাপলে মানে খুবই খারাপ অবস্থা ফ্যামিলি ঘুরতে আন যায় আর ফ্যামিলি এসেছিলাম এটা মানে খুবই খারাপ অবস্থা মানে তারা সহ্য করে আমার বাইরে গিয়ে আর জীবন নয় হয়তো ইয়ান যদি মানে সংস্কার করে তাহলে এটা যাতে হনো অসামাজিক কার্যক্রম মনে হতে পারে মানুষ যাতে ফ্রিলি ঘুরতে আসতে পারে ফ্যামিলি লই ইয়ান কি মানে ফোকাস দিয়া পারিব ঠিক আছে তারপর মানে এটা তো অবস্থা খারাপ ইয়ার পরে ধরুন টুকাই মুকাই ফসা এর জিনিসপাতি নিয়ে ওই এলেরি এখন ঘরের যাতে আর মতল দিকে ওই জিনিসের দিকে ফোকাস দেওয়া হবে কারণ ঠিক তো যে বই আমরা জানি বিয়া যাতে কার্যক্রম হাতত লই তাহলে আর বিষয়ের দিকে যাতে এটা এখনো অসামাজিক কার্যক্রম নচলে ইয়ান লেকিন পদক্ষেপ লওয়া হইব ইয়েন এন একখান স্থাপনা যেটা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগিন মিনি রেপ্লিকা ভাবে আছে যেমন সংসদ ভবন শহীদ মিনার স্মৃতিসৌধ আহসান মঞ্জিল বড় কুটির ছোট কুটির সহ বাংলাদেশের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে চাকমা মারমা এছাড়া 64 জেলার যে সকল ঘর বাড়ি আছে বেগিনুর মিনি রেপ্লিকা তুলি ধরছি এই পার্কগান 5 আগস্টের পর এই পার্কগান সম্পূর্ণভাবে বন্ধ এবং লুটপাট সহ ভাঙচুরের হামলার শিকারই তবে পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নতুনভাবে সংস্কারের উদ্যোগ লই সাথে স্থানীয় জনসাধারণ ও চট্টগ্রামের বিনোদন প্রেমী মানুষের একখানি আশা এই পার্কগান যেন খুব দ্রুত সংস্কারের মাধ্যমে চালু করে দেওয়া হয় বদ্দারদত্তন কাউসার ফাহিম সিএনটিভি সম্পূর্ণ অনৈতিক ঘন অগ্রিম নোটিশ ছাড়াই বিনা কারণে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা অকলরে অবিলম্বে চাকরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন গজ্জে কর্মচারী অকল আজিয়ে 24 তারিখ রোজ রবিবার পটিয়া মজ্জারটা করতুন তারা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন গজ্জে শেষ গড়ির সিএনটিভির প্রতিদিনের রাত 8টার বিশেষ সংবাদ আবারও চলে এসেছ মনোরালায় তথ্যবহুল সংবাদ লই ততক্ষণ পর্যন্ত সিএনটিভির সাথে থাকিবেন এবং সুস্থ থাকিবেন ধন্যবাদ।